উত্তরাঞ্চল টিভি, আমি প্রীতি রয়েছি আপনাদের সঙ্গে। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি কোচবিহারের ভবানীগঞ্জ বাজারে এবং আজ কিন্তু হনুমান জয়ন্তী, অর্থাৎ রামায়ণের অন্যতম প্রধান চরিত্র হনুমান, তার কিন্তু আজকে জন্ম জয়ন্তী। সেই উপলক্ষে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার থেকে কোচবিহারবাসীরা কিন্তু মেতে উঠেছেন বর্ণাঢ্য শোভাযাত্রায় এবং আমরা কিন্তু এতক্ষণ আপনাদের সামনে তুলে ধরলাম যে কোচবিহারের ভবানীগঞ্জ বাজার থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা কিন্তু হরিশপাল চৌপতি হয়ে পরিক্রম করে আবার বাজারে এসেছেন। সেই তাদের সাথে আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করব। নমস্কার, আজকে হনুমান জয়ন্তী, সেই উপলক্ষে কি বলবেন? হনুমান জয়ন্তী সারা দেশের সঙ্গে সঙ্গে কুচবিহারেও পালিত হচ্ছে। কুচবিহারের ভবানীগঞ্জ বাজারের গেঞ্জিপট্টির ব্যবসায়ীরা আমরা সকলে মিলে এটা পালন করছি। প্রত্যেক বছরই এটা পালিত হয়। এবছরও উৎসাহ উদ্দীপনার সঙ্গে বিভিন্ন আচরণ যা আছে সমস্ত কিছু মেনে আমরা এই নিষ্ঠার সঙ্গে এই পুজো করছি। আমরা ঠাকুর আনতে গেছিলাম, এখন ভবানীগঞ্জ বাজার পরিক্রমা করে এখন আমরা গেঞ্জিপট্টি এসেছি। আমরা হনুমান জয়ন্তী উপলক্ষে সকলের মঙ্গল কামনা করি, সকলে ভালো থাকুক, সুস্থ থাকুক, সকলের সমৃদ্ধি লাভ হোক, এই কামনা। দাদা, কততম পুজো রয়েছে এবার আপনাদের? এটা আমাদের 5তম পুজো। মানে ভক্তদের ঢল কতটা দেখতে পাচ্ছেন? পরে থেকেই আমাদের পুজো শুরু হবে, তারপরে আমাদের আছে অঞ্জলি আছে, তারপরে যজ্ঞ আছে, তারপরে প্রসাদ বিতরণ আছে। রাত্রি 10টা-11টা পর্যন্ত থাকে। প্রচুর মানুষ এখান থেকে প্রসাদ নেওয়ার জন্য এখানে আসেন এবং প্রসাদ পান। আমরা সকলকে আপনাদের মাধ্যম দিয়ে আমন্ত্রণ জানাচ্ছি, সবাই আসুন, প্রসাদ গ্রহণ করুন এবং পুজো দেখুন। ধন্যবাদ। আপনার নাম? সুরজ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক, কুচবিহার জেলা ব্যবসায়ী সমিতি। প্রত্যেক বছর ভবানীগঞ্জ বাজারের গেঞ্জিপট্টির ব্যবসায়ী বন্ধুরা শ্রদ্ধার সহকারে, নিষ্ঠার সহকারে হনুমান জয়ন্তী এই তিথিটা পালন করে। আমিও প্রত্যেকবার আছি। সমস্ত ভক্তবৃন্দরা শহরের, তারাও এখানে এই গেঞ্জিপট্টিতে ভগবান যে হনুমান তার এই পূজা দর্শন করে, প্রসাদ গ্রহণ করে এবং ভগবানের কাছে, হনুমানের কাছে প্রার্থনা করে, সবার শুভ মঙ্গল কামনা করে। আমিও আজকে হনুমান জয়ন্তী উপলক্ষে সমস্ত ব্যবসায়ী বন্ধুদের এবং কুচবিহারবাসীর শুভ মঙ্গল কামনা করছি। তারা সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, তার সপরিবারে, তার পরিবারবর্গের সন্তান সন্ততি যাতে দুধে ভাতে থাকে, তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করছি। বলবো প্রত্যেকবারই আমি সাজি, এটা আমার একটা ভালোবাসার জায়গা, ভীষণ ভালো লাগে। সবাই মিলে যখন হই হল্লা করতে করতে আমরা হনুমান জয়ন্তী উৎসব পালনটা করি, এখানে আলাদা আনন্দের জায়গা। আর একটাই বার্তা, সবাই সবার মতো করে যার যার ধর্ম পালন করুক, কিন্তু সবাই একসাথে আমরা একাত্ম হয়ে আজকের দিন বলুন, আগামী যে কোনো উৎসবের দিন বলুন, সবাই একাত্ম হয়ে মিলমিশ করে আমরা চলবো, এই বার্তাটাই আমি আজকে দিতে চাই। দাদা, আপনার বাড়ি কোথায়? আপনার কি নাম? আমার বাড়ি হচ্ছে গুঞ্জবাড়ি। আমার কাপড়ের দোকান আছে গৌরাঙ্গ বস্ত্রালয়। আমার নাম হচ্ছে উত্তম কুণ্ডু। আমি কুচবিহার জেলা বস্ত্র ব্যবসায়ী সমিতির সম্পাদক। প্রতিবারই সাজেন আপনি? প্রতিবারই সাজি, শুধু এইবার নয়। আপনারা হয়তো খেয়াল করে দেখবেন, শুধু যে হনুমান জয়ন্তী উৎসব উপলক্ষে হনুমানজি সেজেছি তা নয়, আমি সান্টাক্লজ সেজেও কিন্তু পুরো কুচবিহার মানে ঘুরে বেড়াই, পার্কে যাই, চার্চে যাই। কাজেই আমার কাছে সব ধর্ম সমান, সবার ধর্মকে নিয়ে একটা আনন্দের বাতাবরণ সৃষ্টি করাটাই আমার পক্ষে, আমার কাছে একটা বিরাট প্রাপ্য জায়গা। আপনারা এতক্ষণ দেখলে উত্তরাঞ্চল টিভি। পরবর্তী খবরের জন্য চোখ এটা হয়নি আবার আপনারা